বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সেলিম, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ ভার্চুয়াল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের এই ক্লাসে দেখার জন্য অনুরোধ রইল। আমাদের যথারীতি আজকের এই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সিরিজ। ভোর পরমাণু মডেলে তোমরা জানো যে রাদারফোর্ড মডেলে 1911 সালের পরে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে হাইড্রোজেন পরমাণুর যে স্বীকার্য দিয়েছে, সেই ভোর পরমাণুর মডেলের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে পারমাণবিক বর্ণালী সিরিজ ব্যাখ্যা করা। অর্থাৎ পারমাণবিক বর্ণালী সিরিজ, আমরা সে বিষয়ে আজকের এই ক্লাসে পারমাণবিক বর্ণালী সিরিজ সম্পর্কে ব্যাখ্যা করব। তো প্রথমে আমরা জানবো বর্ণালী কি, স্পেকট্রাম। তাহলে বর্ণালী হচ্ছে যৌগিক আলো কোনো মাধ্যমে যখন তাদের নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে বিশ্লিষ্ট হয়, এক একটি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকেই বলা হয় এক একটা বর্ণালী। অর্থাৎ যৌগিক আলো বিশ্লিষ্ট হয়ে যে তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হয়, বিভিন্ন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হয়, এটাই হচ্ছে একটা স্পেকট্রাম। আর যে পদ্ধতিতে এই বর্ণালীগুলো ব্যাখ্যা করা হয়, বর্ণালী নিয়ে গবেষণা করা হয়, একে স্পেকট্রোস্কোপি বা বর্ণালী মিতি বলা হয়। আমরা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী মিতি ব্যাখ্যাতে আমরা বিজ্ঞানী নিলস বোর হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের ধাপান্তর নিয়ে উনি ব্যাখ্যা দিয়েছে। উনি একটা হাইড্রোজেন পরমাণু যখন এক্সাইটেড থাকে তখন দুই ধরনের বর্ণালী পাওয়া যায়। বর্ণালীটা তখন দুই ধরনের হয়, একটা হচ্ছে শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনটা কক্ষপথে ঘুরতে থাকে তখন কোনো বর্ণালীর সৃষ্টি হয় না। যখনই ইলেকট্রনটা এক্সাইটেড হয় তখন নিম্ন শক্তি স্তর থেকে লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে চলে যায়। যখন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে যায়, তখন যে বর্ণের সৃষ্টি হয় তাকে শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রাম বলে। তো শোষণ বর্ণালী সৃষ্টি হয় তখন আমরা নিম্ন শক্তি স্তর থেকে অবশ্য উচ্চ শক্তি স্তরে যায়। আবার যখন বিকিরণ বর্ণালী সৃষ্টি হয়, উচ্চ শক্তি স্তর থেকে শক্তি হারিয়ে নিম্ন শক্তি স্তরে চলে আসে। অর্থাৎ এখানে যে ইলেকট্রনটা যখন উচ্চ শক্তি স্তর থেকে শক্তি হারিয়ে নিম্ন শক্তি স্তরে চলে আসে, যে বর্ণের সৃষ্টি হয় তাকে বিকিরণ বর্ণালী বা ইমিশন স্পেকট্রাম বলে। তো এই শোষণ বর্ণালী ও বিকিরণ বর্ণালীর উপর ভিত্তি করে এগুলা শক্তি স্তরের ধাপান্তরের মাধ্যমে ঘটে। তো শক্তি স্তরের ধাপান্তরের যে সেই সূত্রটা হচ্ছে নিউ বার, অর্থাৎ তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য RH রিডবার্গ ধ্রুবক 1/n1² - 1/n2²। এই সূত্র অনুযায়ী আমরা এই ধাপান্তরগুলো ঘটে, স্থানান্তরগুলো ঘটে। অর্থাৎ ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে ধাপান্তর ঘটলে যে তরঙ্গ সংখ্যা সৃষ্টি হয়, যে তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হয়, সেই তরঙ্গ দৈর্ঘ্য অনুসারেই আমি বর্ণালীর বিভিন্ন সিরিজ পাবো। তো এই সম্পর্কিত আমাদের বর্ণালী সিরিজ 6টা পাওয়া যায়। আমরা 5টা সিরিজ নিয়েই ব্যাখ্যা করব। অর্থাৎ সর্বোচ্চ 5টা সিরিজে আমরা ব্যাখ্যা করি, যেমন লাইম্যান, ব্রামার, পেশেন্ট, ব্র্যাকেট এন্ড ফোন সিরিজ। তো এই 5টা সিরিজ নিয়ে আমরা এখন ব্যাখ্যা করব। দেখো শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি, নিউ বার ইকুয়াল 1/λ RH 1/n1² - 1/n2²। এখানে RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক, এর মান হচ্ছে 109,678 পার সেন্টিমিটার। একে মিটারে নিলে 109 × 10⁷ মিটার ইনভার্স হবে। N1 হচ্ছে নিম্ন শক্তির স্তর, N2 হচ্ছে উচ্চ শক্তির স্তর।
তো দেখো আমরা এখন একটা চিত্র আঁকবো, চিত্রের সাহায্যে কিভাবে এই বর্ণালী সিরিজ সৃষ্টি হয় আমরা এখন দেখব। বিভিন্ন বর্ণালী সিরিজের জন্য যে স্তরগুলো দরকার হয় আমরা এই স্তরগুলো লিখলাম। এগুলো হচ্ছে স্তর, 1 স্তর, 2 স্তর, 3 স্তর, 4 স্তর, এভাবে 5, 6 এবং 7 স্তর, এভাবে আমরা 7টা স্তর নিলাম। তাহলে এখন আমরা নিম্ন শক্তি স্তর যখন n = 1 স্তরে চলে আসে, ধরো সর্বোচ্চ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে চলে আসলো, এর পরের স্তর থেকেও n1 শক্তি স্তরে চলে আসলো, এর পরের স্তর থেকেও n1 এ আসলো। প্রত্যেকটা স্তর থেকে ইলেকট্রন ধাপান্তরিত হলো, যে কোনো স্তর থেকেই, ধরো সবগুলা স্তর থেকেই কোথায় আসলো, আমার বেসটা হচ্ছে n1। তাহলে এখানে একটা যে আলোর পট্টি বা একটা আলোর যে অনুপ্রভা সৃষ্টি হয়েছে, আলোর যে একটা বর্ণালী সৃষ্টি হয়েছে, এই সিরিজটাকে বলা হয়, এই আলোর এই সিরিজটাকে বলা হয় লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ। তাহলে লাইম্যান সিরিজে আমরা কি পেয়েছি, লাইম্যান সিরিজ। তাহলে লাইম্যান সিরিজে আমরা n1টা ধরবো 1, তাহলে n2টা হচ্ছে কি 2, 3, 4 হতে পারে, 5 হতে পারে, 6, 7 ইত্যাদি স্তর থেকে n1 = 1 স্তরে আসলে, অর্থাৎ উচ্চ শক্তি স্তর n2 যদি হয় 2 নাম্বার থেকে, 3 নাম্বার থেকে, 4 নাম্বার থেকে, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার স্তর থেকে নিম্ন শক্তি স্তর n1 = 1 স্তরে আসলে যে বর্ণালী রেখা দেখা যায়, অনেকগুলো বর্ণালীর সৃষ্টি হয়, তাকে লাইম্যান সিরিজ বলে। লাইম্যান সিরিজটা আমরা ইউভি অঞ্চলে অর্থাৎ আলট্রাভায়োলেট অঞ্চলে, অতি বেগুনি অঞ্চলে দেখা যায়। এর তরঙ্গদৈর্ঘ্যের সীমা হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা লাইম্যান সিরিজ সম্পর্কে জানলাম। 1905 সালে বিজ্ঞানী লাইম্যান এই সিরিজ আবিষ্কার করে। তাহলে শিক্ষার্থীবৃন্দু, আমরা চিত্রের সাহায্যে দেখলাম এবং এখানে একটু ব্যাখ্যা বললাম। তাহলে এটা হলো আমার লাইম্যান সিরিজ। এরপরে 2 নম্বরে আসো। বামার সিরিজ। তো বামার সিরিজটায় n1টা হবে 2, তাহলে উচ্চ শক্তি স্তর থেকে যদি আমার n1 এ আসলো, তাহলে এটা হচ্ছে বামার সিরিজ। বামার সিরিজ 1885 সালে বিজ্ঞানী বামার এই সিরিজ আবিষ্কার করে। তাহলে এখানে উচ্চ শক্তি স্তর হবে 3, 4, 5, 6, 7 ইত্যাদি থেকে যদি নিম্ন শক্তি স্তর 1, 2, 1 এ আসে, তখন যে বর্ণালী সিরিজ, বর্ণালী রেখা দেখা যায়, বর্ণালী সিরিজ দেখা যায়, একে বামার সিরিজ বলে। বামার সিরিজে দৃশ্যমান অঞ্চলে দেখা যায়। এই অঞ্চলটা হচ্ছে দৃশ্যমান অঞ্চল। দৃশ্যমান অঞ্চলের রেঞ্জ হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। দেখো শিক্ষার্থীবৃন্দু, এই বামার সিরিজে আবার আমরা
হ্যাঁ, 4টা বর্ণের আধিক্য দেখা যাবে, সেটা হচ্ছে হাইড্রোজেন আলফা, হাইড্রোজেন বিটা, হাইড্রোজেন গামা, হাইড্রোজেন ডেল্টা। অর্থাৎ বামার সিরিজে আরও 4টি বর্ণের সৃষ্টি হয়, সেটা হচ্ছে আলফা, বিটা, গামা, ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়। যখন হাইড্রোজেন আলফা ধরা হয় তখন স্তরটা হবে, উচ্চ শক্তির স্তরটা ধরা হবে 3, যখন বিটা ধরা হয় 4, যখন গামা ধরা হয় 5, 6 এরকম হবে। আর বামার সিরিজে N1টা হবে 1। তো আমাদের গাণিতিক সমস্যা আসতে পারে যে বামার সিরিজে এইচ আলফা স্তরে তরঙ্গ দৈর্ঘ্য অথবা তরঙ্গ সংখ্যা কত হবে। তখন আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কিংবা তরঙ্গ সংখ্যা সূত্র দিয়ে আমরা করতে পারবো। এই সূত্রটা স্তরের ক্ষেত্রে মানগুলো বসায় আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। দেখো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের 2টা সিরিজ গেল, লাইম্যান সিরিজ, বামার সিরিজ। এখন আমরা 3 নাম্বারটা পড়ব। প্যাশন সিরিজ। প্যাশন সিরিজ এখানে N1টা হবে 3। 1908 সালে বিজ্ঞানী প্যাশন এই সিরিজ আবিষ্কার করছে। তাহলে এই সিরিজটা কি, যে উচ্চ শক্তি স্তর থেকে, অর্থাৎ যদি আমি বলি 4, 3, 4, আগে 4ও লিখতে পারি, 5ও লিখতে পারি, 6, 7 লিখতে পারি, অথবা 7 থেকে আসলো, 6 থেকে আসলো, অথবা আমরা 5 থেকে লিখলাম, 4 থেকে লিখলাম। আমরা উল্টাভাবে লিখছি, বইয়ে আছে যে 4 থেকে শুরু করছে, এরপরে আবার 5 থেকে, 6 থেকে, 7 থেকে, সমস্যা নাই। আমরা এভাবে দেখাচ্ছি, কারণ হচ্ছে যদি উল্টায় দেয় তাহলে তোমার আবার যদি উদ্দীপকে এভাবে দেয় তাহলে তোমরা আবার বইয়ের মতো না হলে অনেক সময় দেখা যায় ভিন্ন আসলে মনে করো যে প্রশ্নটা হয়তো ঝামেলা মনে হয়। এই জন্য একটু আমি বইয়ের সিস্টেমটার বিপরীতভাবে অর্থাৎ উল্টাভাবে করলাম। এখন দেখো, এখন হবে একই রকম। তাহলে আমরা এখন দেখলাম কি, যে N1 হলো 3, তাহলে N2টা কি, এর উপর স্তর 4, 5, 6, 7 হতে পারে, এখান থেকে N1টা হতে পারে 3। তাহলে উচ্চ শক্তি স্তর N2 = 4, 5, 6, 7 থেকে যদি N1 = 3 স্তরে আসে, তাহলে যে বর্ণালী সিরিজের সৃষ্টি হয় তাকে প্যাশন সিরিজ বলে। তা প্যাশন সিরিজগুলা দেখা যায় আইআর অঞ্চলে, অর্থাৎ ইনফ্রারেড অথবা অবলোহিত অঞ্চলে, অবলোহিত অঞ্চলে দেখা যায়। তো অবলোহিত অঞ্চলে এর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা হচ্ছে 10⁶ ন্যানোমিটার, অর্থাৎ 780 থেকে ন্যানোমিটার থেকে 10⁶ ন্যানোমিটার পর্যন্ত এই তরঙ্গ দৈর্ঘ্যে এই বর্ণগুলা পাওয়া যায়। তা প্যাশন সিরিজ গেল। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 4 নম্বর সিরিজটা পড়ব। এটা হচ্ছে প্যাশন সিরিজ। প্যাশন সিরিজ এটা হচ্ছে ব্রামার সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেট সিরিজ, লাইম্যান, ব্রামার, প্যাশন, ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট সিরিজটা দেখো শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বর ব্র্যাকেট সিরিজ। তাহলে ব্র্যাকেট সিরিজটা কি, N1টা এখানে হচ্ছে 4, উচ্চ শক্তি স্তর N2 যদি হয় 5, 6, 7 আর থেকে যদি ইলেকট্রন ধাপান্তরিত হয় নিম্ন শক্তি স্তর N = 1 এ, তাহলে যে বর্ণালী সিরিজের সৃষ্টি হবে তাকে ব্র্যাকেট সিরিজ বলে। ব্র্যাকেট সিরিজে আমাদের আইআর অঞ্চলে আলোকরশ্মি দেখা যায় অথবা ইনফ্রারেড বা অবলোহিত অঞ্চলে দেখা যায়। এর রেঞ্জ হল 780 ন্যানোমিটার থেকে 10⁶ ন্যানোমিটার। গেল এটা। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা সিরিজ রয়েছে, আমরা 5টাই ব্যাখ্যা করব। ফোন সিরিজ। ফোন সিরিজ, তাহলে এখানে N1 হচ্ছে 5।
তাহলে আমাদের ফোন সিরিজে আমাদের উচ্চ শক্তি স্তর, আমরা চিত্রটা আঁকি। উচ্চ শক্তি স্তর, দেখো উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তর 5-এ আসলো তখন ফোন সিরিজ সৃষ্টি হলো। তাহলে উচ্চ শক্তি স্তর n2 ইকুয়াল হতে পারে 6, 7 ইত্যাদি থেকে নিম্ন শক্তি স্তর n ইকুয়াল 1-এ চলে আসলে, 5-এ চলে আসলে যে বর্ণালী সিরিজের সৃষ্টি হবে তাকে ফোন সিরিজ বলা হয়। এবং এটাও আইআর অঞ্চলে দেখা যায়, অর্থাৎ 780 ন্যানোমিটার থেকে 10⁶ ন্যানোমিটার অঞ্চলে এর তরঙ্গদৈর্ঘ্য বিস্তৃত। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সিরিজ সম্পর্কে আমরা আমাদের বোর্ডে আজকের এই ক্লাসে আমরা অবলোকন করেছি। আমরা আবার একটু রিপিট করি: লাইম্যান সিরিজ, ব্রামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফোন সিরিজ। তাহলে যদি নিম্ন শক্তি স্তরটা 1 হয় আর উচ্চ শক্তি স্তর থেকে আসে 2, 3, 4, 5, 6 হয়, তখন আমাদের লাইম্যান সিরিজ সৃষ্টি হয়। নিম্ন শক্তি স্তরটা যদি 2 হয় তাহলে ব্রামার সিরিজ সৃষ্টি হয়। এখানে হাইড্রোজেন আলফা, বিটা, গামা, ডেল্টা আরও 4 প্রকারের তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ পাবো। 4টা বর্ণ পাবো, নীল, নীলাভ সবুজ, লাল, এরকম 4টা বর্ণ পাবো, বেগুনি। প্যাশন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর n3 এবং উচ্চ শক্তি স্তর হবে 4, 5, 6 এবং ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n1 হবে 4, উচ্চ শক্তি স্তরগুলা আরো উপরে যাবে এবং নিম্ন শক্তি স্তর ফোন সিরিজের ক্ষেত্রে n1 হবে 5 আর উচ্চ শক্তি স্তরগুলা এসে বসবে। শিক্ষার্থীবৃন্দ, এই সিরিজ দিয়ে আমাদের অ্যাডমিশন এবং এমসিকিউ এবং আমাদের যে উদ্দীপক, আমাদের যে সৃজনশীল পরীক্ষায় এভাবে পরীক্ষায় প্রায়ই আসে। এখন আমরা একটু গাণিতিক সমস্যা দেখব, কিভাবে গাণিতিক সমস্যাগুলো আসে। একটা প্রশ্ন দেখো, গাণিতিক সমস্যা বলল যে প্যাশন সিরিজে একটি ইলেকট্রন পঞ্চম স্তর থেকে দাপান্তরিত হলে এর তরঙ্গদৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। দেখো, আমরা যে সিরিজগুলো পড়েছি সেই সিরিজের এরকমভাবে যদি আমাদের একটা গাণিতিক সমস্যা প্রয়োগমূলকে, উদ্দীপকের সৃজনশীলের প্রয়োগমূলকে যদি আসে যে প্যাশন সিরিজে একটি ইলেকট্রন পঞ্চম স্তর থেকে দাপান্তরিত হলে এর তরঙ্গদৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। সহজ একবারে শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা আগের সূত্র অনুযায়ী কি আছে প্যাশন সিরিজে। তো প্যাশন সিরিজে n1 হবে 3, আমরা চিত্র থেকে দেখেছি। পঞ্চম স্তর থেকে আসে তাহলে উচ্চ শক্তি স্তরটা হবে এখানে 5, দাপান্তরিত হলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ হোয়াট, তরঙ্গ সংখ্যা নিউ বার হোয়াট, আবার ফ্রিকোয়েন্সি নিউ ইজ হোয়াট। আমরা জানি আমরা জানি 1/λ equal RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তো মানগুলো আমরা বসাবো, এখান থেকে ল্যামডার মানটা বাইর করব। আর RH রিডবার্গ ধ্রুবকটা মুখস্থ লিখব, 1.09 × 10⁷ মিটার ইনভার্স লিখব। মিটার ইনভার্স লিখলে এখানে তরঙ্গ দৈর্ঘ্যটার এককটা আসবে মিটারে, তরঙ্গ সংখ্যার এককটা আসবে মিটার ইনভার্সে, আর ফ্রিকোয়েন্সির একক হলো হার্টজ বা সেকেন্ড ইনভার্স।
দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন বর্ণালী সিরিজের সৃষ্টি হয় এবং বর্ণালী সিরিজ দিয়ে কিভাবে আমাদের অঙ্ক আসতে পারে সেভাবে আমরা দেখলাম। একটা গাণিতিক সমস্যা তোমরা এখানে মান বসে শুধু সমাধান করলেই হবে। যেমন এমসিকিউ কিভাবে আসে অ্যাডমিশনে, আমি আরেকটা প্রশ্ন দেখি। হ্যাঁ, এমসিকিউ যেভাবে আসে বলল যে n1 ইকুয়াল 4 থেকে n1 ইকুয়াল, ধরো একটু চেঞ্জ করে দিই, যে 3 থেকে n1 ইকুয়াল 2 স্তরে আসলে কোন অঞ্চলে আলো পাওয়া যাবে। ধরো এরকম একটা এমসিকিউ আসলো, কতে দেওয়া হলো দৃশ্যমান, খতে দেওয়া থাকলো ইউভি অঞ্চল, গতে দেওয়া থাকলো আইআর অঞ্চল এবং ঘতে দেওয়া থাকলো এক্স রে। তাহলে দেখো আমরা যখন n1 স্তরে আসে তাহলে n1 যদি 2 হয় তাহলে এটা আমার বামান সিরিজ হচ্ছে। বামান সিরিজে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছি অঞ্চলটা সেটা দৃশ্যমান অঞ্চল। এভাবে আমরা আমাদের গাণিতিক সমস্যা এবং এমসিকিউ সমস্যাগুলো সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সিরিজ সম্পর্কে আজকের এই ক্লাসটা তোমরা আশা রাখি দেখে বুঝতে পারবা। আর আমি আজকের এই রসায়নের ক্লাসে আজকের ক্লাস এখানেই আমার শেষ হলো। সবাইকে অনলাইন ক্লাসগুলো দেখা এবং বাসায় স্টাডি করার আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।